আসসালামু আলাইকুম, গ্রাফিক্স হোম চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে সাথে থাকবেন। আজকে আমরা জানবো ফটোশপ সিসি 2020 এর চমৎকার কিছু ফিচার্স সম্পর্কে। চলুন শুরু করা যাক। ফটোশপের নতুন ফিচার্সের মধ্যে টাইম স্ন্যাপ রেকর্ডিং ফিচার্সটা গ্রাফিক ডিজাইনারের জন্য খুবই উপকারী একটা ফিচার্স। টাইম স্ন্যাপ রেকর্ডিং এর মাধ্যমে আপনি আপনার যে কাজটি করবেন সেই কাজটির সরাসরি প্রিভিউ দেখতে পারবেন, 100% প্রিভিউ, যার মাধ্যমে আপনি আপনার ফুল প্রিভিউর মাধ্যমে আপনার ডিজাইনটা কেমন হচ্ছে বা কোথায় কি কি চেঞ্জ করা বা কি মডিফিকেশন করা দরকার তা সঠিকভাবে জানতে পারবেন। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই টাইম স্ন্যাপ রেকর্ডিং কীভাবে করবেন। আপনার প্রথমে যে ফাইলটাতে আপনি কাজ করবেন সেই ফাইলটা তো ওপেন করা থাকবে। তার মধ্যে থেকে আপনি উইন্ডো বাটনে যাওয়ার পরে অ্যারেঞ্জ থেকে আপনি নিউ উইন্ডো ফর আপনার যে কারেন্ট যে ফাইলটা আছে ওই ফাইলটা, যেমন আমার এখানে আছে untitled1.psd, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি উপরে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে আমি দ্বিতীয়ত যে ট্যাবটা করেছিলাম সেই ট্যাবটা ওপেন করব। ওপেন করার পরে এই ট্যাবটাকে আমি স্লাইড বারের সাথে অ্যাটাচ করব। হ্যাঁ, অ্যাটাচ করার পরে আমি দুইটাই 100% দেখতে পাচ্ছি। এখন আমার যে কারেন্ট ফাইলটা ওইটা হলো আমার বাম পাশের ফাইলটা। এই ফাইলটার মধ্যে আমি আমার মডিফিকেশন যা করার প্রয়োজন তা করব এবং পাশের ফাইলে আমি দেখতে পারবো। অথবা আপনি যদি আপনার ডান পাশের যে ফাইলটা আছে ওইটাতে কাজ করেন তাহলে আপনি বাম পাশেটা দেখতে পারবেন, কিন্তু আমি বাম পাশেটাতে করবো এবং ডান পাশে দেখবো, এবং ডান পাশেটার আমি প্রিভিউটা একটু কমিয়ে নেব যাতে আমি বাম পাশেটাতে কাজ করার জন্য পর্যাপ্ত স্পেস পেতে পারি। হ্যাঁ, এখন আমি আমার মেইন ফাইলের মধ্যে কাজ করব, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি এখানে যতটুকু যেভাবে নাড়াচ্ছি দেখেন আমার ওই প্রিভিউ ফাইলটা ঠিক ততটুকুই নড়ছে। এভাবে আমি দেখতে পারবো যে আমার ডিজাইনটা কোথায় কী হচ্ছে। আমি যদি এখানে ফুল জুম করে কাজ করি যে হ্যাঁ না এভাবে আমার এখানে এতটুকু বড় করবো, এই লোগোটাকে বড় করলাম, হ্যাঁ আমি ওখানে দেখতে পারলাম যে কতটুকু বড় হলো, তারপর নিচ থেকে আবার বড় করলাম, দেখতে পারলাম। এখন দ্বিতীয়ত আমরা যে টুলটা সম্পর্কে জানবো, ফ্রি ট্রান্সফর্ম টুল। আমরা পূর্বে যখন কোনো একটি সাবজেক্ট ছোট বড় করতাম তখন আমরা কন্ট্রোল বা শিফট যে কোনো একটা চেপে নিতাম, কারণ আমাদের শেপের সাইজটা নষ্ট হয়ে যেত। এখন আমরা এই টুলটির সাহায্যে আমাদের শেপের গঠন কোনো প্রকার ক্ষতি ছাড়াই তা বড় বা ছোট বা যে কোনো আকৃতি প্রদান করতে পারবো। আমাদের কন্ট্রোল শিফট বা অল্টার কোনো বাটনে চাপা প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা যদি চাই যে আমাদের যে শেপটা রয়েছে ওই শেপটাতে আমরা আমাদের কাস্টমাইজ ভাবে বড় ছোট করবো, ডান দিকে একটু বড় বা বাম দিকে একটু বড়, উপর নিচে একটু বড় ছোট করে করব, তখন আমাদের শিফট বাটন চেপে বড় ছোট করতে হবে। আর আমরা যদি চাই তাহলে অল্টার চেপে তার চারদিকে সমান রেশিওতে বড় করতে পারি। তৃতীয়ত আমি যে ফিচার সম্পর্কে কথা বলতে, স্মার্ট অবজেক্ট ফিচার। এই স্মার্ট অবজেক্ট ফিচার্স আমাদের পূর্বের ভার্সনেও ছিল, কিন্তু এবারের ভার্সনে কিছুটা আপডেট হয়েছে। পূর্বে আমরা আমাদের যদি কোনো শেপকে আমরা বারবার ফটোশপে বড় ছোট করতাম তাহলে দেখা যেত যে সেটার রেজুলেশন বা কোয়ালিটিতে ইফেক্ট পড়তো, রেজুলেশন নষ্ট হয়ে যেত। ছোট বড় করার পরে দেখা যেত যে যখন বড় করলাম তখন সেটার একুরেট রেজুলেশনটা নাই, সেটা নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান যে আপডেট ভার্সনটা রয়েছে সেটাতে সেই সমস্যাটা হবে না। আপনি আপনার শেপকে ইচ্ছা মতো বড় ছোট যতবার প্রয়োজন ততবারই বড় ছোট করতে পারবেন কোনো প্রকার ক্ষতি ছাড়াই। যেমন আমি এখানে বড় ছোট করতেছি কোনো প্রকার ইফেক্ট ছাড়াই। হ্যাঁ, ছোট করলাম আবার বড় করছি, কিন্তু এটা রেজুলেশনে কোনো প্রকার ব্যাঘাত হচ্ছে না। এখন আমরা ফটোশপের যে ফিচার সম্পর্কে জানবো। আমরা পূর্বে ইলাস্ট্রেটরে দেখেছি যে আইসোলেটেড অপশন, আমরা আমাদের যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে ওইটাকে ভিজিবল করে ওইটাতে কাজ করতে পারি, আদার অন্য যে লেয়ারসগুলো আছে ওইগুলোকে হাইড করে। এখন এই ফটোশপের মধ্যে এই সুবিধাটা রয়েছে, আপনি আপনার কাঙ্ক্ষিত যে অনেকগুলো লেয়ার থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি লেয়ারকে ভিজিবল করে ওইটাতে কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কি অনেক গ্রাফিক ডিজাইনার তারা অনেক ভারী বা অনেক ক্রিটিক্যাল যে কোনো একটা ফাইল তৈরি করতে গেলে অনেকগুলো লেয়ার ব্যবহার করতে হয়, 100-200 এরকম লেয়ার ব্যবহার করতে, তখন তাদেরকে যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো থেকে তাদের কাঙ্ক্ষিত লেয়ারটি বেছে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে।
তখন যদি তারা চায় তারা আইসোলেটেড অপশনটি ইউজ করতে পারে। আইসোলেটেড অপশনটি ইউজ করার জন্য আপনাদের কাঙ্ক্ষিত লেয়ারটি ক্লিক করে তারপর রাইট বাটন ক্লিক করে আইসোলেট লেয়ার সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি দেখবেন এখান থেকে আপনার ওই বাকি সকল লেয়ারগুলো হাইড হয়ে গেছে। এখন আপনি যদি আইসোলেট লেয়ার অপশনটি তুলে দেন তাহলে আবার সকল লেয়ার চলে এসেছে। এভাবে আপনি চাইলে আপনার নির্দিষ্ট লেয়ারটি নিতে পারেন। তাছাড়া আপনি আইসোলেট লেয়ার করার পরে যদি আপনি অন্য কোনো লেয়ারে কাজ করতে চান তখন আপনি ওই লেয়ারটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার এই লেয়ার অপশনে ওই লেয়ারটাও সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রত্যেকটি লেয়ার ক্লিক করে সিলেক্ট করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে সাথে থাকবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি পরের ভিডিওতে আমি সকল কিছু শুধরে নিতে পারবো। ধন্যবাদ।